এভরিওয়ান, গুড মর্নিং। দেখো সকালবেলা রেডি হয়ে আমি ভেসেলে করে চলে যাচ্ছি আমার বাড়িতে বেহালাতে। কেন বলো তো আমি বেহালায় যাচ্ছি? একটা বিশেষ কারণ ছিল সেই দিন। এটা ছিল মার্চের 9 তারিখের ভিডিও। হ্যাঁ, আমি জানি অনেক দেরি করে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু কি করবো বলো তো, আমি ভুলেই গেছি যে আমার ফোনে এরকম একটা কোনো ভিডিও তোমাদের জন্য আমি রেডি করে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে। এটা মার্চের 9 তারিখের ভিডিও। মার্চের 9 তারিখ ছিল একটা বিশেষ দিন। আমার ভাই আর কোয়েলের ছিল অ্যানিভার্সারি, ওদের ছিল এটা ফার্স্ট অ্যানিভার্সারি। তাই আমি ওদেরকে সারপ্রাইজ দেবো বলে আমি চলে গেছিলাম আমার বাড়িতে। আর আমি বাড়ি যাওয়ার পথে দেখো একটা ওদের জন্য কেক নিয়ে নিচ্ছিলাম। মিয়া ওমর থেকে একটা কেক নিয়েছি। হ্যাঁ, ছোটো সাইজেরই কেক নিয়েছি, বেশি বড় নিইনি কেকটা। আমি ছোটো সাইজেরই একটা কেক নিয়ে চলে গেলাম আমার বাড়িতে। ও বাবা, গিয়ে দেখি কোয়েল সবে ঘুম থেকে উঠেছে। কোয়েলের হাতে কেকটা দিতে যাচ্ছিলাম, তখন কোয়েল বললো দাঁড়াও তোমার ভাই উঠুক তারপরে একসাথে দুজনকে দিও। তাই জন্য আমি আবার কেকটা টেবিলে রেখে আবার রেখে দিলাম। আর এদিকে দেখি মা বানাচ্ছে সকালবেলা পরোটা আর আলুর তরকারি। আমি তো খুব সকাল সকাল পৌঁছে গেছিলাম, তাই আমিও পেট পুড়ে একটু পরোটা আর আলুর তরকারি খেয়ে নিলাম। তারপর দেখো এদিকে একটা মুরগির বাচ্চা ওরা পেয়েছে। কোথা থেকে পেয়েছে বলো তো? সেই গাড়ি করে যে পোলট্রির মুরগিগুলো নিয়ে যায় সেখান থেকে একটা বাচ্চা মুরগি নাকি পড়ে গেছিলো আমার ভাইয়ের চোখের সামনে। তো ও আবার ওটাকে তুলে নিয়েছে, তুলে নিয়ে বাড়ি চলে এসে বাড়িতে এসে খুব যত্ন সহকারে ওকে এখন বড় করছে। চাল খাওয়াচ্ছে, জল খাওয়াচ্ছে, খাবার দিচ্ছে, খুব যত্ন সহকারে বড় করছে। আর হ্যাঁ দেখো ওদেরকে তারপরে আমি দুজনকে কেকটা দিয়ে দিলাম। ভাই তো খালি গায়ে ছিল, তাই জন্য আমি আরও মুখটা দেখালাম না। তারপর আমি মাকে নিয়ে চলে আসলাম আমার বাড়ি হলদিয়াতে, কারণ মাসির বাড়িতে পুজো ছিল, তাই জন্য মা আসবে বলছিল, তাই মাকে নিয়ে চলে। না, আর আমাকে দেখো কেমন বিধ্বস্তের মতন দেখতে লাগছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে